আজ আপনাদের সামনে হাজির হয়েছি মহিলারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে কিনা। মহিলারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে এবং শরীয়ত সম্মতভাবে তাদের জন্য অনুমতি রয়েছে। তবে মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করা যাবে না, কেননা পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে নামাজ পড়া সুন্নত, মহিলাদের জন্য মসজিদে জামাতের সাথে নামাজ পড়া সুন্নত নয়। মহিলাদের জন্য ঘরের কোনায় একা একা নামাজ পড়া উত্তম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদুহা, তোমরা মহিলাদেরকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে নিষেধ করিও না। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে মহিলারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে এবং এটা তাদের জন্য জায়েজ আছে। তিনটি শর্ত সাপেক্ষে মহিলারা জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করতে পারবে। নাম্বার 1, মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে অভিভাবকের অনুমতি নিয়ে যেতে হবে। মহিলা যদি বিবাহিত হয় তাহলে স্বামীর অনুমতি নিয়ে মসজিদে যেতে হবে। নাম্বার 2, অবশ্যই মসজিদে শতভাগ পর্দার ব্যবস্থা থাকতে হবে, যাতে করে মহিলা এবং পুরুষ আলাদাভাবে পর্দা রক্ষা করে নামাজ পড়তে পারে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে মহিলা অবশ্যই তার সতীত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মহিলাদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি মা বোনদের জন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে বাসায় নামাজ পড়া উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আমার মনে চাই, আমার ইচ্ছে যে আমি আপনার সাথে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকি তুহিব্বিনা আন তুসাল্লিয়া মাই, তুমি কি আমার সাথে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করতে পছন্দ করো? সলাতুকি ফি দারিকি আফজালু মিন সলাতিকি মিন মসজিদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বাসায় নামাজ পড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি মা বোনদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম। এমনকি মা বোনেরা যদি বাসায় বসে নামাজ পড়ে তাহলে পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পায়, ঠিক মা বোনেরা বাসায় বসে নামাজ পড়লে সে পরিমাণ সওয়াব পাবে। এমনকি হাদিস থেকে আমরা আরেকটি জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কোনো পুরুষ মানুষ মসজিদে নববীতে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করবে তথা 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে, ঠিক মা বোনেরা যদি বাসায় বসে নামাজ আদায় করে তাহলেও তারা এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। তাছাড়াও বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পর লা মুনিআত কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল, আল্লাহ রাসূল যদি এখন জীবিত থাকতেন তাহলে অবশ্যই মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন, যেভাবে বনি ইসরাঈলের মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল। এই হাদিস থেকে আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে মহিলাদের জন্য মসজিদে যাওয়া উচিত নয়, বরং তাদের মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটা উত্তম। মহিলারা যদি বাসা থেকে এখন বের হয়, এটা মহিলা ফিতনা, বিষয়টা এমন নয়। মহিলা যদি নামাজ পড়ার জন্য মসজিদে যায় তাহলে তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি দেখা যায় এখন রাস্তাঘাটে পর্যন্ত মহিলাদের কোনো নিরাপত্তা নেই এবং তারা বাসা থেকে বের হইলে বিভিন্ন হেস্তনেস্ত শিকার হয়, ইফটিজিং এর শিকার হয় এবং বিভিন্ন বিপদ ও বালা মুসিবতের শিকার হয়। তাদের জন্য মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটাই সবচেয়ে উত্তম।